পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ আমি চ্যানেলে। পৃথা এই মুহূর্তে আছি আমি বিএম একটা ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার দিলবার খান্ডার মহাশয়ের অফিসে মেটারভুজ বিধানসভা সম্পর্কে আমি ওনার সাথে আজকে ফেস টু ফেস কথা বলছি। সাহেবকে সাপোর্ট কেন করছে? খালেক সাহেব একটা প্রথম কথা হচ্ছে শিক্ষিত মানুষ আর অনেক জ্ঞানী মানুষ, আর ওনার কর্মতে কোনো রকম একটা নেগেটিভ নেই। আর ওনার মতো ভালো লোক মনে হয় আমি তো দেখিনি আমার নজরে। ওনাকে পার্টি যে টিকিট দিয়েছেন এবারে খুব ভাবনা চিন্তা করে টিকিট দিয়েছেন। অনেক লোকের রাগ হয়েছে টিকিট দিতে, কিন্তু অনেক লোক যারা সবার তো শখ থাকে আমি নিতে হবো, কিন্তু পার্টি যারা আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যিনি আমাদের যেমন হানা কেন্দ্রের যিনি আমাদের সংসদ যিনি, ওনারা সবই বোঝেন কাকে টিকিট দিতে হবে না দিতে হবে। তো ওনারা যেভাবে ডিসিশন নিয়েছেন এই ডিসিশনের জন্য ওনাদের কোটি কোটি ধন্যবাদ আমার। এখানে সাহেব ওনারা টিকিট দিয়েছেন। খালেক সাহেবের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা ভিডিও অনেক কাজ করেননি, অনেক সমস্যা মেটারভুজ বিধানসভা পেয়েছে। দেখুন এইগুলো যারাই বলছে তাদের দোষ নয়, তাদের বোঝানো হচ্ছে এই কাজগুলো করেছে খালেক সাহেব। যেমন মনে করুন এখানকার আমাদের জলের প্রকল্প এখানে একটা হয়েছে, যেখানে জলের খুব সমস্যা ছিল আমাদের এখানে জলের করতে, আমাদের বাড়িতে জল আসছে না। তো সেই জলটা পুরো গ্যারান্টি যে জলটা পুরোপুরি একদম ভালো সুস্থ জল খাচ্ছে। আচ্ছা খালেক সাহেব আপনি দেখুন না এই ফায়ারের যে আপনার ফায়ার আছে না, এখানে ফায়ার সিস্টেম তৈরি করেছেন, এখানে আপনার স্কুলগুলো ভালো করছে, হসপিটাল ভালো করছে। আর মধ্যে একটা এখানে বাইপাস রোড করেছে, রিসেন্টলি আপনার কোনো অন্য পার্টি কোনো আমাদের এনটি পার্টি কোনো এনসিএনটি পার্টি বলছে যে খালেক সাহেব ওইখানে অভিষেক ব্যানার্জিকে ডেকে মিছিল করেছে। তারাই বলছে খালেক সাহেব কোনো কাজ করেননি। তারা বলছে ওই জায়গাতে দাঁড়িয়ে রাস্তা ঘিরে মিছিল করেছে, যে রাস্তায় যাচ্ছে 2 লাখ 3 লাখ লোকের অসুবিধা হয়ে গেছে দুদিনে। তাহলে এবার আপনি ভাবুন যে জায়গাটায় মিছিল করেছে, মিছিল তো টিএমসি পারমিশন দিলেন, মিছিল দিয়ে পারমিশন দিয়েছে ওখানটায়, মিটিং এ পারমিশন দিয়েছিল আপনার আপনার নির্বাচন কমিশন দিয়েছিল। তো একটা কথা বুঝিয়ে দেখুন, সব মানুষকে এটাই বলছি, যখন তারা বলছে যে এনটি পার্টি বলছে যে খালেক সাহেব কিছু করেননি, আর ওই ব্যক্তিরা আবারও খালেক সাহেবের দোষ দিচ্ছে কি যে ওইখানে অভিষেক ব্যানার্জি এসে মিটিং করেছেন, রাস্তা জাম করেছেন, 2 লাখ 3 লাখ লোকের সমস্যা হয়ে গেছে। সেই রাস্তাটা প্রকল্প খালেক সাহেবের হাত, সেই রাস্তাটা হয়েছে বাইপাস খালেক সাহেব করিয়েছে। এই জন্য মানুষের মাথায় যাওয়া উচিত এইসব কথাগুলো, যে খালেক সাহেবের বিষয়ে যেগুলো বলছে। আর যারা বলছে আমরা করেছি, কাউন্সিলর বলছে আমরা করেছি, সব কাজগুলো এমএলএ করিয়েছে এগুলো। আর প্রত্যেক মানুষকে আমি এটাই বলতে চাই, এটা লড়াই হচ্ছে আমাদের বাংলা ভার্সেস দিল্লি। আর আপনারা বাংলাকে জিতান আপনারা, আর বাংলা মানে দিদি। আপনারা কি চান একটা বাড়ির লোক এসে আমাদের জোর চালাক, আমাদের বাংলাটাকে আপনারা এই উত্তর কোরিয়া করুক? যদি আপনাদের কারো রাগ থাকে, আমি এটা বলি, আপনাদের কারো রাগ থাকে কোনো, আপনারা এই সময় কোনো কথা না শুনে, কোনো পার্টি কথা না শুনে সোজাসুজি আপনারা টিএমসি কে ভোট দেন জোড়া ফুলে। একটা প্রশ্ন আছে যে বললেন দিল্লি ভার্সেস বাংলার লড়াই, তাই আপনি তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চাইছেন? সে বিষয়ে একটা প্রশ্ন থেকে যায় যে কেন্দ্র থেকেই বাংলাকে নেওয়ার জন্যই কিন্তু বিজেপির কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, সকলে কিন্তু আসছেন। ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত অমিত শাহ রোড শো করছেন, প্রধানমন্ত্রী। আপনি কি বলবেন? দেখুন এইটা হচ্ছে সবচেয়ে বড় লোকে ভাবা দরকার। আজ আমাদের বাংলাটা শান্তি আছে, কোনো লড়াই নেই, ঝামেলা নেই। এই রিসেন্ট আপনার ভোট হয়েছে, ইলেকশন হয়েছে আপনার উত্তরপ্রদেশে, তারা বলছেন আমরা কি ভুল করেছি বিজেপিকে ভোট দিয়ে। আর বাংলা সব মানুষকে বলছি এ ভুল আর করবেন না। আমি নিজে শুনেছি, আমার অনেক লোক কাজের লোক ওখানে আছে, কাস্টমারও আছে ওখানে অনেক, আপনার উত্তরপ্রদেশের কাস্টমার আছে আমার। তো এই ভুল আর করবেন না। আর আপনি দেখুন না, দিদিকে বলছে দিদি কোনো কাজ করছে না, মোদি বলছে দিদির কাজগুলো ওরা কিভাবে ষড়যন্ত্র করছে, কাজগুলো আটকা রাখছে, ওখান থেকে টাকা আটকাচ্ছে। টাকা যদি কাজটা কিভাবে করবে? কাজ করা তো কোনো সম্ভবই আসে না। এই ষড়যন্ত্র কোনো মানুষ বুঝতে পারছে না। আর এখানে একটাই সবাইকে ভাবতে হবে, আমরা বাঙালি, আমরা বাংলাকে শান্তি চাই। আর আমি খাস করে ভবনীপুর যারা মানুষজন বলছি, জনগণকে আপনারা দিদিকে চোখ বন্ধ করে যেতান। এই লড়াইটা বাংলা ভার্সেস দিল্লি। আপনারা কি চান দিল্লির লোক এসে আমাদের শাসন করুক? কোথাও গিয়ে কি আপনার মনে হয় বিজেপি সাম্প্রদায়িক ধর্ম
লড়াই করছে বা ভোটের প্রচারটা ওরা ধর্মকে রেখে প্রচারটা করছে। দেখুন, আমি একটা কথা বলছি, এটা বলা উচিত না, হয়তো অনেক জনগণ আমাকে খারাপ ভাববে। আমাদের লোকেদের মধ্যে যে আমাদের পুরো ইন্ডিয়ার কথাই বলছি আমি, এনাদের ধর্ম শুশ্রূষা দিলেই মানুষদের এরা জান দিয়ে দেবে, সেই জিনিসটা ফায়দা তুলে আমাদের যে অমিত শাহ, মোদি, योगी এসে বলছে কি কলকাতা को काबा बनाने देगा तो कलकत्ता को काली बाड़ी बनाएंगे, এই কি স্লোগান এগুলো? এর মানে তো ধর্ম শুশ্রূষা দেওয়া হচ্ছে। তো এই কথাগুলো যে বলছেন, যেগুলো এগুলো মানুষের বোঝা দরকার। মানুষ হো করছে, ঠান্ডা মাথায় যদি ভাবে না একবার মানুষ, হয় না যে আমাদের কলকাতা কত শান্তি, বাংলা কত শান্তি। সব ধর্মের মানুষ একসাথে। আমাদের দেখুন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অল বাংলা কিন্তু রিয়েলি শান্তি। আর আজ যদি বিজেপি আসে, যদি আমাদের উত্তর কোরিয়া হবে না কাল, এটা তো গ্যারান্টি লিখে দিচ্ছে উত্তর কোরিয়া হবে। যদি বলছে 3,000 করে আমরা দেবো আপনার প্রত্যেক অ্যাকাউন্টে। আর এর আগে যখন বিজেপি যখন আসে, এর আগে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে আমি যত জনগণ আছে আমাদের 140 কোটি আবাদি, প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা 15 লাখ টাকা দেবো। এটা দিদি মোদি বলেছিল, আমি অমিত শাহ বলেছিল এটা। তারপরে ভোটে যেটা বলে যখন টাকা পাচ্ছেন, আমি এটা যে আপনি বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবো, সেটা কি হলো? তখন কি বলছে, হ্যাঁ ও তো জুমলা থা। তো আপনারা এটা ভাবুন, ওনারা অত বড় এমন তো জুমলা থা, তা আপনাদের মনে হয় ওনারা বাংলা মানুষের শান্তি দেবে আর ভালো রাখবে? একটা প্রশ্ন যেটা হচ্ছে মিটার বুঝে লাস্ট একদম দেখুন, রাহুল গান্ধীর কথাই বলি আমি, উনি নিজের জায়গা বাঁচাতে পারছে না, ওনার সেগুলো নিয়ে নিচ্ছে বিজেপি। উনি বাংলায় এসে টিএমসি কে বলে ভোট দেবেন না। রাহুল গান্ধী নিজের জায়গাগুলো বাঁচাতে পারছে না, নিজের জায়গা নিয়ে নিচ্ছে বিজেপি। তিনি এসে প্রচার করছে আমাদের এখানে আমাকে ভোট দেন। তিনি তারা জায়গাটাকে বাঁচায় তো প্রথম, তিনি আমরা তো বাংলারও নষ্ট করতে চাইছি। দেখুন, মুদ্রা কথা, বাংলারও নষ্ট করতে চাইছি সবাই। আর আমি সবাইকে বিনতি করি হাত জোর করে, পুরো বাংলার মানুষকে, এই যে আমি কথাগুলো বলছি, আপনাদের যে মনে হয় ওগুলো সবাই শেয়ার করুন। আর প্রত্যেক মানুষের কাছে যে কথাগুলো পৌঁছায়, বেশি করে শেয়ার করুন। আর আমাদের দিদিকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে জেতান। একটা প্রশ্ন, সিপিআইএম দেখা যাচ্ছে এই বছর দেখুন, সিপিআইএম এর কথা যদি বলা তো উচিত হবে না। সিপিআইএম যা ক্ষতি করে গেছে বাংলাকে তো শেষ করে গেছে সিপিআইএম। আমাদের টেকনোলজি বাংলায় সিপিআইএম ঢুকতে দেয়নি। আজ বাংলা মানুষ পিছিয়ে কেন জানেন? বাংলা মানুষ পিছিয়ে আর সিপিআইএম এর জন্য। কি অত্যাচার সিপিআইএম এর অত্যাচার আপনি জানেন না? আমরা শুনেছি, বাবা গল্প করেছেন। এখন ঘরের লোকেরা জানেন না যে কিভাবে সিপিআইএম সর্বনাশ করে গিয়েছে। তো সবাইকে বলছি সিপিআইএম কেও ভোট দেবেন না। আর ভোট দিলে মানে আমাদের বিজেপিকে ভোট দেওয়া হবে আর দিদিকে কমজোর করা হবে। আপনারা যদি চান মনে হয় দিদিকে কমজোর করুন, তাহলে আপনাদের যেটা ভালো লাগে করুন। শেষ প্রশ্ন হচ্ছে, আপনি সাধারণ মানুষ হিসেবে বার্তা দেবেন আর পশ্চিমবঙ্গবাসীকে কি? দেখুন, মেটাবুজের আমি বার্তা এটা দিতে চাই, আমাদের মেটাবুজের জনগণ সবাইকে বলতে চাই, আপনারা কোনো পার্টির দিকে তাকাবেন না, চোখ বন্ধ করে জোড়া ফুলে ভোট দেন। আর আমাদের টিএমসি হাত মজবুত করুন। আর দিদি যদি থাকেন আমাদের, তারা বাংলা ভালো থাকবেন, এতটুকু বলি। আর আমি বলছি পুরো বাংলা মানুষের জন্য বলছি, সবাইকে বলছি। ওই কে আপনারা সম্প্রদায় বাইর দিচ্ছে, কে বলছে আমি কি আপনি বললে কালী বাড়ি বানাएंगे, কে বলছে মানে এক বাইট ভাইও বাইরও বাইট দিচ্ছে। যেগুলো আপনারা সব বাইট চক্কর যাবেন না, হো করবেন না। ঠান্ডা মাথা রাতে শুয়ে ভাববেন যে আমি যেটা বলছি ভুল বলছি না, যে আমি পার্টির সঙ্গে মিশে আছি, পার্টির লোক দিয়ে আমি নয়, আমি পার্টির সঙ্গে কোনো আমার কাজ নেই। কিন্তু দেখুন, মানুষের ভালো তো চাই। আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে আমার সঙ্গে, কিন্তু সেটা পার্টি করেনি। লোক বলছে পার্টি তুমি সাপোর্ট করছো, ওরা পার্টি একটা প্রার্থী যদি অন্যায় করে, সব পার্টির পুরো দোষ থরি। পার্টি তারা বলেছে আপনি কেস করুন, কোর্টে যান। পার্টি কখনো আমার এন্ট্রি যায়নি কখনো যে আপনি কেন কেস করেছেন, কেন কেস করছেন তাদের নামে। পার্টি রিলি ভালো। আপনি তাহলে কি বলতে চাইছেন? আমি পুরো বাংলা জনগণকে বলতে চাইছি, আপনারা কোনো ভুল চক্করতে পা দেবেন না, আর কোনো জুমলায় যাবেন না। মোদির যে আপনারা তো এর আগে অমিত শাহ জুমলা শুনেছেন যে 15 লাখ টাকা যে এটা একটা জুমলা। তো সবাইকে বলছি জুমলায় যাবেন না, 3,000 টাকা দেবে, 4,000 টাকা দেবে। বাংলায় ভোট দেন, দিদিকে জেতান। দিদি প্রকল্প দেখুন কি হয়।